তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উত্তরবঙ্গ সফরে এসে বলা চলে শিলিগুড়িতে তিনি কিন্তু একদিকে যেমন বৈঠক করলেন শিল্পপতিদের সঙ্গে, বিভিন্ন শিল্পপতির সঙ্গে বৈঠক করলেন, ঠিক তেমনই তার কিন্তু সরকারি একাধিক কর্মসূচি রয়েছে। এবং ঠিক সেই মুখ্যমন্ত্রী একদিকে যেমন উত্তরবঙ্গকে পাখির চোখ করে বলা চলে সরকারি নানান উদ্যোগ নিয়ে এসছেন, ঠিক সে সময় একই দিনে উত্তরবঙ্গে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যুযুধান দুই পক্ষের দুই প্রধান উত্তরবঙ্গে একই দিনে আসায় বলা চলে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি। কেন বলছে কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2019 সালের লোকসভা নির্বাচনের পর বলা যেতে পারে এই উত্তরবঙ্গে কিন্তু জোর ধাক্কা খায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং উত্তরবঙ্গের যে 8টি লোকসভা আসন রয়েছে তার মধ্যে 7টি দখল করে বিজেপি এবং একমাত্র আসন অর্থাৎ মালদা দক্ষিণ আসন পায় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কিন্তু খাতাই খুলতে পারেনি। কিন্তু তারপরেও 2024-এর লোকসভা নির্বাচনে বলা যায় ঠিক একই রকম, অর্থাৎ কেবলমাত্র কোচবিহার আসনকে কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে, বাদ বাকি মালদা দক্ষিণ কংগ্রেস, বাকি সবকটি আসন কিন্তু বিজেপির দখলে। সুতরাং বলা যেতে পারে এই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, তৃণমূল জোর ধাক্কা খেয়েছে। সেই উত্তরবঙ্গকে বলা চলে পাখির চোখ করেই 2021 নির্বাচনের পর কিন্তু বারবার এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নানান উদ্যোগ নিয়েছেন। আমরা দেখেছি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন সবাই তিনি এসে এই ধূপগুড়িকে আলাদা সাব ডিভিশন করার ঘোষণা করেন। সাহেব জানিয়ে কিন্তু প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিশেষ করে রাজনৈতিক সমামঞ্চ থেকে বক্তব্য বলার পর। এবং তারপরেই বলা যেতে পারে এই যে অনন্ত মহারাজ রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ, তার বাড়িতে গিয়ে বৈঠক করেছেন। সুতরাং এই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভিত মজবুত করতে কিন্তু বারবার সচেষ্ট হয়েছেন। আর সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর তার আগেই এই উত্তরবঙ্গে যাতে কোনোরকম কোনো ঘাটতি না থাকে, ঠিক সেই কারণেই উত্তরবঙ্গে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যেটা করলেন তা হচ্ছে শিল্পপতিদের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। এবং সে বৈঠকে বলা যেতে পারে একের পর এক কিন্তু ঘোষণা করেন। এবং এরপরে তার কিন্তু প্রশাসনিক বৈঠক রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। এবং আমরা জানি এই যে উত্তরবঙ্গ, বিশেষ করে চা বলে চা শ্রমিকদের একটা সমস্যা রয়েছে, বা চা বাগান মালিকদের একটা সমস্যা আছে, যাবতীয় কিন্তু শোনার চেষ্টা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অন্যদিকে যদি বলা যায় এই উত্তরবঙ্গ 2021 বিধানসভা নির্বাচনের পর, যেখানে সেবারেও কিন্তু বিজেপি ভালো ফল করেছিল, কিন্তু সুমন কাঞ্জিলাল যিনি আলিপুরদুয়ারের বিধায়ক রয়েছেন, তিনি যোগদান তৃণমূল কংগ্রেসে। তিনি বর্তমানে পিএসসি চেয়ারম্যান রয়েছে এবং আরও একাধিক বিধায়ক কিন্তু যোগদান তৃণমূল কংগ্রেসের। এবং কিছুদিন আগেই বলা যায় কয়েকদিন আগেই যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা। ফলে স্বাভাবিকভাবেই এই উত্তরবঙ্গে নিজেদের ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে। আর ঠিক সেই উদ্দেশ্যেই 3 দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন একজন সরকারি নানান উদ্যোগকে হাতিয়ার করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় ঠিক একই দিনে উত্তরবঙ্গ সফর এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বলা যায় তিরঙ্গা যাত্রা যে ডাক দিয়েছে বিজেপি সারা দেশ জুড়ে, বিশেষ করে পেহেলগাঁও হামলার পর পাকিস্তানে যে অপারেশন সিন্দুর চালায় দেশের সেনাবাহিনীকে, সেই সেনাবাহিনীকে সম্মান জানাতে অপারেশন বিশেষ করে তিরঙ্গা যাত্রার ডাক দিয়েছে বিজেপি। সারা দেশ জুড়ে উদ্যোগ হচ্ছে বাংলাদেশ। এবং সেই তিরঙ্গা যাত্রার যোগ দিতেই জলপাইগুড়িতে এলেন শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, তিনি সেখানে এসেও কিন্তু বলা যায় জন বার্লাকে তোপ দাগেন। যে জন বার্লা কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সুতরাং চা বলে জন বার্লা কিন্তু একটা প্রভাব রয়েছে। আর সেইভাবেই এসে সেই জন বার্লা যে কলকাতায় ফিরেছেন বা তৃণমূলে যোগ দেওয়ার পর, প্রথমবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ফিরেছেন আলিপুরদুয়ারে। এবং তিনি যাতে উত্তরবঙ্গে যাতে নিজের প্রভাব বিজেপির সংগঠন ফাটল না ধরাতে পারতেন, সেই ব্যাপারটা সক্রিয়ভাবে দেখার জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী এসেছেন জলপাইগুড়িতে। এবং তিনি রীতিমতো তিরঙ্গা যাত্রায় যোগ দেওয়ার পাশাপাশি বক্তব্যও রাখেন। এবং সুতরাং বোঝা যাচ্ছে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি, অর্থাৎ যে উত্তরবঙ্গকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী সরকারি নানান উদ্যোগের ঘোষণা করে চলেছেন, ঠিক সে সময় নিজেদের ভিত যাতে কোনো মতেই আলগা না হয় তা দেখতে, তা আরও সক্রিয়, তারা সচল রাখতেই শুভেন্দু অধিকারী এলেন উত্তরবঙ্গে। এবং তিনি বলা চলে তার এই উত্তরবঙ্গে আসা বিজেপির ভাঙন যে শুরু হয়েছে, বা আলিপুরদুয়ারে প্রাক্তন সাংসদ জন বার্লা যে তৃণমূলে যোগ দিয়েছেন, শুধু কি জন বার্লার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ভাঙনটা আরও বাড়বে, সেটা এখন দেখার। সামনে 2026 বিধানসভা নির্বাচন। সুতরাং এই উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে
দুই পক্ষই, বিজেপি তৃণমূল দুপক্ষই। আর উত্তরবঙ্গে পাখির চোখ করেই মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলা যেতে বারবার কিন্তু উত্তরবঙ্গ সফরে এসেছে, কখনো পাহাড়ে গেছেন, কখনো কোচবিহারে অনন্ত মহাজনের বাড়িতে গেছেন, এবং নানান কিন্তু সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন। আর এবারে মুখ্যমন্ত্রীর এই যে উত্তরবঙ্গে আসা 2026 বিধানসভা নির্বাচনের আগে, বা বলা যায় যখন তৃণমূল কংগ্রেস ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে 2026কে মাথাকে, ঠিক সে সময় মুখ্যমন্ত্রী যে উত্তরবঙ্গে আসা, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক এবং সরকারি নানানবিধ প্রকল্প, সব কিছু কিন্তু লক্ষ্য সেই একটাই, সামনে 2026 বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে কোনো ঘাটতি যাতে উত্তরবঙ্গ না থাকে, বা উত্তরবঙ্গের নিজেদের চেষ্টা যাতে কোনো মতে হালকা না হয়ে থাকে, তা কিন্তু আরও সচলভাবে দেখার জন্যই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর। কিন্তু প্রশ্ন যে এই মুখ্যমন্ত্রী যে উত্তরবঙ্গে এসেছেন বা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে এসেছেন, সত্যিই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে উত্তরবঙ্গে এসেছেন, পূরণ করতে পারবেন? সেদিকে নজর থাকবে, নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।